বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খেলার মাঠগুলোকে এবং ফাঁকা জায়গাগুলোকে দলীয় কারণে সব দখল করে নেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন বিচারের বাণী নিভৃতে কাঁদে। দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধি ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনা। প্রথমে আমি মাননীয় সদস্য নীলুফার চৌধুরী মনি, মহিলা আসন 10-কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বহু বছর পর এই মহান জাতীয় সংসদে আবার দাঁড়িয়েছি, সেই জন্য মহান আল্লাহ তাআলার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার মাধ্যমে বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের প্রাণপুরুষ, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি কার্যপ্রণালী বিধির ৭১ অনুসারে জাতীয় জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করছি। আমার নোটিশের উত্থাপনীয় বিষয় হচ্ছে রাজধানী ঢাকার 2 সিটি সহ দেশের সকল বিভাগীয় ও জেলা শহরের খেলার মাঠ ও পার্ক উদ্ধার এবং মাদকসেবীদের কবল থেকে মুক্ত প্রসঙ্গে। রাজধানী ঢাকা সহ সকল শহরের পার্ক ও খেলার মাঠগুলো একসময় ছিল শিশু কিশোরের দৌড়ঝাঁপ, খেলাধুলা আর বয়স্কদের বিকেলে অবসরের জায়গা। এখানে মাদকের কারবার, হকারের উৎপাত আর বখাটের আড্ডা এখন চলছে। কোথাও দখল, আবার কোথাও শিশু পার্কের নামে বাণিজ্যিক ব্যবহার হারিয়েছে তার সৌন্দর্য। ফলে ইট পাথরের নগরে মোবাইল পর্দায় আশ্রয় খুঁজে নিতে চায় সমাজের সকল শ্রেণীর মানুষ। পার্ক ও খেলার মাঠগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য কোনোভাবেই নিরাপদ নয়। এগুলোকে মাদকসেবীদের হাত থেকে মুক্ত করতে কর্পোরেশন ও সকল শহর কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। দীর্ঘদিন যাবৎ সরকার ক্ষমতায় থেকে খেলার মাঠ ও পার্কগুলো নিজেদের সম্পদ ভেবে ভাড়া খেয়েছে। মাননীয় স্পিকার, খেলার মাঠ পার্কের বড় অংশই জনসাধারণের হাতছাড়া হয়ে যাচ্ছে। কোথাও কোথাও মাঠ আছে, ব্যবহার করা যাচ্ছে না। কোথাও পার্ক আছে, তা মাদকসেবী ও বখাটেদের নিয়ন্ত্রণে রয়েছে। এক সময় বিকালের মাঠ ছিল শহরের শৈশবের অবিচ্ছেদ্য অংশ। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় সময় কাটত শিশুদের সময়। মাননীয় স্পিকার, খেলার মাঠ ও পার্কে শুধু বিনোদনের জায়গা নয়, বরং নগরের ফুসফুস ও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য অবকাঠামো হিসেবে বিবেচনা করা যায়। বিষয়টি অতীব জরুরি গুরুত্বপূর্ণ সম্পন্ন বিধায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাননীয় মন্ত্রীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছি। মাননীয় স্পিকার, ঢাকা শহরের খেলার মাঠ অনেকটা কাজীর গরু, খাতায় আছে গোয়ালে নাই। ডয়েচে ভেলে রিপোর্ট অনুযায়ী ঢাকা সিটির 2টা সিটি কর্পোরেশনে 129টি ওয়ার্ডের মধ্যে মাত্র 235টি খেলার মাঠ রয়েছে। ওয়ার্ড প্রতি 2টারও কম, প্রতি ওয়ার্ডে 2টা খেলার মাঠেরও কম রয়েছে। সেই মাঠগুলো বাস্তব চিত্র আরও ভয়াবহ। এদের মধ্যে মাত্র 42টা জনগণ কোনো মতে ব্যবহার করতে পারে, অর্থাৎ তার শতাংশ হচ্ছে মাত্র 18%। বিভিন্ন প্রতিষ্ঠানের দখলে আছে 60%, আর সরকারের দখলে আছে 7%। সূত্র হচ্ছে ডয়েচে ভেলে। মাননীয় স্পিকার, দখলকৃত মাঠে নানা স্থাপনা, ক্লাব, মার্কেট, এমনকি হাটবাজার পর্যন্ত গড়ে উঠেছে। মাননীয় স্পিকার, রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন বিচারের বাণী নিভৃতে কাঁদে। থুপ খোলা মাঠটিতে সিটি কর্পোরেশন তাদের নিজের খেলা বন্ধ করে দিয়ে মার্কেট গড়ে তুলেছে। ধূপখোলা মাঠটিতে, শ্যামলী মাঠটিতে বসেছে কাঁচা বাজার, মিরপুরে পাইকারি পণ্যের আড়ত সহ অনেক মাঠগুলো এরকম সাপ্তাহিক বাজার অথবা প্রতিদিনকার বাজার রয়েছে। আজকের পত্রিকা 5/11/2024 ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠে পানির পাম্প বসানো মাঠগুলো সংকুচিত হয়ে পড়েছে। এই জন্য আপনার মাধ্যমে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর আবারও দৃষ্টি আকর্ষণ করছি। দেশের বিভিন্ন জায়গায় খেলার মাঠ দখল করে মেলা, গরুর হাটও বসানো হয়েছে। ইনকিলাব বলেছে
1/3/2025 ঢাকার 126টি মাঠ হারিয়ে গেছে। এই যে হারানো মাঠগুলো আমরা ফিরে পেতে চাই মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে আজকে মাননীয় মন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমাদের শিশুরা আবার খেলার মাঠে হারিয়ে যেতে চায়, খেলার মাঠে ফিরে যেতে চায়। তারা বই খাতা এবং খেলার মাঠটাই তাদের সহায় হোক। কোনো আমরা সাইবার বা কোনো আপনার এই যে টেলিফোন বা এই যে মোবাইল ফোনের মধ্যে আমরা রাখতে চাই না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকেও ধন্যবাদ। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় মন্ত্রী। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় সংসদ সদস্যকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের এই সংসদের মাধ্যমে গোটা জাতির সামনে তুলে নিয়ে এসেছেন। এই যে এখানে উনি যে বর্ণনাগুলো দিয়েছেন তার বেশিরভাগই সত্য ঘটনা। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খেলার মাঠগুলোকে এবং ফাঁকা জায়গাগুলোকে দলীয় কারণে সব দখল করে নেওয়া হয়েছিল। আমরা সরকার গঠন করবার পরে আমরা চেষ্টা করছি সেই মাঠগুলোকে এবং খেলার যে সমস্ত জায়গা রয়েছে সেগুলোকে উদ্ধার করার জন্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন অধিকাংশ পার্ক, খেলার মাঠ বর্তমান সরকার ক্ষমতায় আসার পূর্বে প্রায় বেদখল ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত পার্ক বা খেলার মাঠ নিজেদের দখলে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু করা হয়েছে ইতিমধ্যে। উদাহরণস্বরূপ গুলিস্তান পার্ক তথা শহীদ মতিউর রহমান পার্কটি মারাত্মক অবস্থানে সহ বিভিন্ন ধরনের ভবঘুরে সহ ভাসমান হকারদের দখলে ছিল। বর্তমানে ভবঘুরে ভাসমান হকার মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটি আদর্শ পার্কে পরিণত করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অধিক্ষেত্রে সিটি কর্পোরেশন ও অন্যান্য সংস্থার মালিকানাধীন 256টি পার্ক খেলার মাঠ রয়েছে। এইগুলোকে উদ্ধার করা এবং পর্যায়ক্রমে সেগুলোকে খেলার উপযোগী করে তোলার চেষ্টা চালানো হচ্ছে এবং তার আপনার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য যে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরতে দেশের খেলাধুলার মান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। একই সাথে শিশুরা খেলার মাঠে খেলাধুলা করতে পারছে। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে প্রাইমারি স্কুলের আপনার এটা সারা দেশ জুড়েই প্রাইমারি স্কুল ইন্টার স্কুল কম্পিটিশন করে ফুটবল ইতিমধ্যে আপনার অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই খেলাধুলাগুলোকে আপনার এখন অনেক বেশি করে চর্চা করা হচ্ছে এবং সেগুলো মাঠ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরতে দেশের খেলাধুলার মান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। একই সাথে শিশুরা খেলার মাঠে খেলাধুলা করতে পারছে। আদালতের নির্দেশনার আলোকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সর্বদা খেলার মাঠ ও ফুটপাত হতে অবৈধ দখল উচ্ছেদ করতে বদ্ধপরিকর। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। ঢাকা সিটি কর্পোরেশন কিছু উল্লেখযোগ্য খেলার মাঠ ও পার্কের উন্নয়ন করা হয়েছে। 35 নম্বর ওয়ার্ডের মালিটোলা পার্ক, শহীদ মতিউর রহমান পার্ক গুলিস্তান, মতিঝিল পার্ক আদমজি কোর্ট বিল্ডিং মতিঝিল, নবাবগঞ্জ পার্ক নবাবগঞ্জ লালবাগ, ওসমানী উদ্যান উন্নয়ন কাজ চলমান, যাত্রাবাড়ি শিশু পার্ক, ইসলামবাগ বশিরউদ্দিন পার্ক, শাহবাগ শিশু পার্ক, হাজী আব্দুল আলিম খেলার মাঠ ঢাকেশ্বরী রোড ঢাকা, রসুলবাগ পার্ক খেলার মাঠ রসুলবাগ ঢাকা, দেলোয়ার হোসেন খেলার মাঠ শ্মশানঘাট RND রোড ঢাকা, জোরপুকুর খেলার মাঠ খিলগাঁও, বাসাবো খেলার মাঠ শহীদ আলাউদ্দিন পার্ক বাসাবো মেইন রোড, সাদেক হোসেন খোকা খেলার মাঠ দক্ষিণ গোরান সুলতান ভূঁইয়া ঝিল পার্ক খেলার মাঠ বাসাবো বারুর মাঠ দক্ষিণ বাসাবো এর উন্নয়ন কাজ চলছে। গজমহল শিশু পার্ক হাজারীবাগ পুরাতন থানা জিকাতলা, হাজারীবাগ পার্ক হাজারীবাগ, আমলিগোলা খেলার মাঠ জগন্নাথ সাহা রোড। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন পার্ক মাঠের সংখ্যা 38টি। উক্ত পার্ক মাঠগুলো আধুনিকায়ন করা হয়েছে এবং পার্ক মাঠ জনসাধারণের জন্য সর্বত্র। ডিএনসিটির সকল পার্ক মাঠের অবৈধ দখল মুক্ত রাখার লক্ষ্যে উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আওতায় নগরীর 41টি ওয়ার্ডে পর্যায়ক্রমে একটি করে খেলার মাঠ পার্ক নির্মাণ করা হবে। এরই অংশ হিসেবে বর্তমানে 5টি খেলার মাঠ পার্ক উন্নয়নের কাজ চলমান আছে এবং একটি খেলার মাঠ পার্ক উন্নয়নের কাজ সমাপ্ত হয়েছে। ইতিমধ্যে নগরীর বিভিন্ন জায়গায় আরও 12টি খেলার মাঠ উদ্যান উন্নয়নের জন্য একটি নতুন পার্ক
ডিপিপি প্রণয়ন করা হচ্ছে। খুলনা সিটি এলাকার 8টি পার্ক স্থানীয় শিশু কিশোরদের খেলাধুলা এবং বয়স্কদের বৈকালিক বিনোদনের অন্যতম প্রধান স্থান। উক্ত পার্ক সমূহের নামগুলো আমি আপনাদের জানাচ্ছি: খালিশপুর ওয়ার্ল্ডল্যান্ড শিশু পার্ক, গল্পাবাড়ি সিনিয়র লিনিয়ার পার্ক, শহীদ হাদিস পার্ক, সোনাডাঙ্গা সোলার এনার্জি পার্ক, জাতিসংঘ শিশু পার্ক, গোলকমণি শিশু পার্ক, সোনাডাঙ্গা আবাসিক এলাকার পার্ক, নিরালা আবাসিক এলাকার পার্ক। জনসাধারণের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পার্ক সমূহে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়ে থাকে। এভাবে দেশের সকল বিভাগীয় জেলা শহরে খেলার মাঠ ও পার্ক উদ্ধার ও মাদক সেবীদের কবল থেকে উদ্ধারের প্রক্রিয়া চলমান আছে। আমি উল্লেখ করতে চাই মাননীয় স্পিকার যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এখন এই খেলাধুলাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইন্টার স্কুল স্পোর্টস, ইন্টার স্কুল কালচারাল অ্যাক্টিভিটিস এগুলো এখন অনেক বেশি বেড়ে গেছে। সুতরাং আমরা বিশ্বাস করি এই কাজগুলোর মধ্য দিয়ে, এই অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে আমাদের আশঙ্কা যেটা করেছেন মাননীয় সংসদ সদস্য সেটা অনেকাংশেই কমে আসবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। আমার কাছে মনে হয় ইট হ্যাজ বিন অবজার্ভ যে থ্রু আউট দ্য কান্ট্রি খেলাধুলার গতি পাচ্ছে ব্যাপকভাবে। মাননীয় সদস্য নীলুফার চৌধুরী মণি, এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে একটা প্রশ্ন করতে পারেন প্লিজ। প্রশ্ন, স্টেটমেন্ট না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, আমার লিডার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি খেলার জন্য অনেক সুযোগ সুবিধা সৃষ্টি করছেন। সেইখানে আমাদের খেলার যে মাঠগুলো আছে সেইখানে কিন্তু মাদক সেবীরা বর্তমানে সকাল সন্ধ্যায় অবস্থান করছে, সন্ধ্যার পরে তো বলার বাহুল্য। সেই জায়গায় ওনাদের কি এই মাদক সেবীদের যদি দূরে না সরান তাহলে আমাদের সন্তানরা যারা মাঠে যাবে তাদের সান্নিধ্যে কখনো এই মাদক সেবনে অভ্যস্ত হয়ে উঠতে পারেন। সেখানে মাননীয় মন্ত্রী মহোদয়ের করণীয় কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী মহোদয়।